গোলামের কথা রব্বুল আলামিন তার কোরআনে হাকিমের মধ্যে জায়গা দিয়ে দিলেন। আর পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রব্বুল আলামিনের এই কোরআন তেলাওয়াত করবে আর ওই গোলামের কথা স্মরণ করে হযরতে লোকমানের নসিহত থেকে মানুষ শিক্ষা নিবে। একজন গোলাম কেমন ভালো মানুষ, আল্লাহর নবীর জামানায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যুগে একজন কালো মানুষ আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা ভালো না, দেখতে সুন্দর না, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রূপ করে। আল্লাহর নবী বলেন, তোমার মনে কি এই জন্য কোনো সংকোচ বোধ হয়? নিজেকে মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করে এই জন্য তোমার মনে কষ্ট পাও নাকি? আল্লাহর নবী বলেন, মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। কেন কেন ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কি সান্ত্বনা দিবেন দেন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে তিনজন মানুষ এমন ছিল, যেই তিনজন মানুষ গোলাম ছিল, চেহারাটা দেখতে ভালো ছিল না, কুৎসিত ছিল, মানুষের কাছে পছন্দনীয় ছিল না, কিন্তু একজনের কাছে তিনি সবচেয়ে বেশি পছন্দ ছিল। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? একজন মানুষের কাছে পছন্দনীয় ছিল, তিনি হলেন রব্বুল আলামিন, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই মানুষটা প্রিয়, বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে না দেখতে পারে তাতে কোনো ক্ষতি আছে কিনা? কথা বলেন। কিন্তু আমি পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রিয় হয়ে গেলাম, পছন্দের হয়ে গেলাম, আল্লাহ যদি বলে বান্দা তোরা আমি পছন্দ করি না, আমার কি লাভ আছে? পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে পছন্দ করে আমার কিচ্ছু যায় আসে না, যদি না আমার রব আমাকে পছন্দ না করেন। আর যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে অপছন্দ করে, আমাকে না দেখতে পারে, আমার শত্রু হয়ে যায়, কিচ্ছু যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? এমন তিনজন মানুষ যারা গোলাম ছিল কিন্তু আল্লাহর কাছে অনেক দামি ছিল। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওই তিনজন মানুষ যারা আল্লাহর কাছে সবচেয়ে দামি ছিল, চেহারা কালো ছিল, তাদের মধ্যে একজন হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? কেমন দামি ছিল হযরতে বেলাল? যে হযরতে বেলাল আল্লাহর নবী যখন মেরাজ করলেন, আল্লাহর জান্নাত জাহান্নাম সব কিছু যখন দেখে আসলেন, দুনিয়াতে এসে আল্লাহর নবী বেলালকে ডেকে বলেছেন, বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে আমি যখন মেরাজে গেলাম জান্নাতের ভিতরে আমার সামনে তোমার পায়ের কদমের আওয়াজ আমি শুনতে পেলাম। এত দামি ছিল, ওই দিকে যাওয়ার ইচ্ছা নাই। দুই নাম্বার, যেই মানুষটা গোলাম হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে অনেক দামি ছিল, সেই মানুষটা হলো ফারুকে আজম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বরে, যেই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ছিল, সেই মানুষটার কথাই আজকে আপনাদের সামনে আলোচনা করছি। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে লোকমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে এত ভালোবাসতেন, কোরআনের মধ্যে একটা সূরার নামই রাখলেন সূরাতুল লোকমান। একজন ব্যক্তির নামে আল্লাহ কতটা তাকে ভালোবাসলে ওই ব্যক্তির নাম আল্লাহ কোরআনে সূরার নাম রাখলেন কি? সূরাতুল লোকমান। এই লোকমান থেকে, সূরা লোকমান থেকে আমি আজকে আলোচনা করছি। হযরতে লোকমান আল্লাহর এত পছন্দ হওয়ার কারণ কি? এত কাছের মানুষ, আল্লাহর এত প্রিয় বান্দা হওয়ার কারণ কি ছিল? আমাদের মতো বাটপার সিটার 6 নাম্বার মানুষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? দেওয়ার সময় আমরা 6 এর 9 দিয়া আর নেওয়ার সময় 9 এর 6 বুঝা, এটা হলো আমাদের অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? দেওয়ার সময় নিজে দিতে গেলে 6 এর 9 বুঝাইয়া দেই, আর অন্যের কাছ থেকে নেওয়ার সময় 9 এর 6 বুঝা নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে লোকমান আলাইহিস সালাম এমন মানুষ ছিল না, খুব ভালো মানুষ ছিল। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা উল্লেখ করেছেন, লোকমান কেমন ভালো মানুষ ছিল। এই আলোচনাটা করে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহর নবী এই লোকমান আলাইহিস সালামের প্রশংসা করেছেন। আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো পর্যন্ত এত খারাপ ছিল, সেই খারাপ মানুষগুলো পর্যন্ত হযরতে লোকমানের নাম তারা নিত। কেন কেন? হযরতে লোকমান আলাইহিস সালাম সবচেয়ে গুণী মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল।
যার কারণে আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো পর্যন্ত লোকমান আলাইহিস সালামের গুণ নিয়ে আলোচনা করত। কেন আল্লাহর তো পছন্দ হলেন? হযরতে লোকমান আলাইহিস সালাম একজন মানুষের গোলাম ছিল, আগেই বলেছিলাম। এক মালিকের গোলাম ছিল, এক মালিকের ফল বাগানের পাহারাদার ছিল। এক বাগানের পাহারাদার টানা 12 বছর এক যুগ পাহারা দিলেন। কয় বছর? আরো জোরে বলেন না, কয় বছর? 12 বছর পর্যন্ত একটা ফল বাগানের পাহারাদার হযরতে লোকমান আলাইহিস সালাম। মালিক দেখতেছে যেই বাগানের পাহারাদার হযরতে লোকমান আলাইহিস সালাম, ওই বাগান থেকে মালিকের খালি লাভ আর লাভ, কোনো লস নাই। ওই বাগানের ফল বিক্রি করে অনেকগুলো বাগান সে করতে পারছে, অনেক কিছু করে ফেলছে। এক যুগ পরে লোকমানকে বলে, লোকমান, সময় হয় না তোমার বাগানটা দেখার জন্য? তুমি এমন কি ফল গাছ লাগাও, এমন কি দেখাশোনা করো, এমন কি পরিচর্যা করো, যে বাগানের ফল বিক্রি করে আমি অনেক ধনী হয়ে গেছি, অনেকগুলো বাগানের মালিক হয়ে গেলাম। হযরতে লোকমানকে বলে, লোকমান, আমি অমুক দিন তোমার বাগানটা দেখতে আসব। মনিব কথা অনুযায়ী বাগানের কাছে চলে গেলেন। সংক্ষেপ কথা, বাগানের কাছে গিয়ে বন্ধুদেরকে নিয়ে যখন গেলেন, বললেন, এই যে আমার এই বাগানের মালিক পাহারাদার খুব ভালো মানুষ, তার এই বাগান থেকে আমি অনেক টাকা আয় করি, অনেক টাকা লাভবান হয়েছি। যাও লোকমান, ভিতর থেকে কিছু মিষ্টি মিষ্টি সুস্বাদু ফল নিয়ে আসো, যেই ফলগুলো আমি আমার বন্ধুদেরকে নিয়ে খাবো। হযরতে লোকমান আলাইহিস সালাম ফল নেওয়ার জন্য ভিতরে গেলেন। বাগান থেকে সুস্বাদু মজাদার ফল নিয়ে আসলেন, মালিকের সামনে পেশ করলেন। মনিব, নেন সুস্বাদু ফল, খুব মজাদার ফল, খান। মনিব যখন বন্ধুদেরকে নিয়ে ফলটা মুখে দিলেন, ইন্না লিল্লাহ পড়লেন, এতটাই চুকা, এতটাই টক, খাওয়ার যোগ্য না। এত চুকা, এত টক, এই ফল তো গলা দিয়া নামে না। মেজাজ গরম হয়নি? বলছে সুন্দর সুন্দর ভালো মিষ্টি ফল নেওয়ার জন্য, এখন এমন ফল আনছে যে এই ফল গলা দিয়া নিচে নামে না, পুরাই চুকা। হযরতে লোকমানের মনিব চেতে গেলেন, রাগান্বিত হয়ে লোকমানের উপরে তিনি রেগে গেলেন। লোকমান, তোমাকে বুদ্ধিমান মানুষ মনে করেছিলাম, তুমি তো সবচাইতে বোকা। 12 বছর পর্যন্ত আমার এই বাগানের তুমি পাহারাদার, কোন গাছের ফলটা মিঠা, কোন গাছের ফলটা চুকা তুমি আজও পর্যন্ত চিনলা না। তোমাকে বলেছি মিষ্টি ফল নেওয়ার জন্য, চুকা ফল এনে যখন আমার সামনে দিলা, তোমাকে তো চুকা ফলের কথা বলি নাই, তুমি কি মিঠা তিতা ফল এগুলো কি চিনো না? হযরতে লোকমান বলেন, কি জবাব দেয় খুব ভালো করে বুঝবেন। হযরতে লোকমান আলাইহিস সালাম জবাব দেন, মনিব, আপনি তো আমার উপরে রাগ হয়ে গেলেন, কিন্তু আমার একটা কথা আপনি শুনেন। আপনি যেহেতু আমাকে আপনার বাগানের পাহারাদারি দিলেন, আজকে 12 বছর যাবত আপনার এই বাগানের পাহারাদার আমি। যেহেতু আপনার বাগানের আমি পাহারাদার, মাস শেষে আপনি আমাকে বেতন দেন, অতএব আপনার বাগানটা আমার কাছে আমানত। আপনার বাগান যেহেতু আমার কাছে আমানত, আমি আমানতদারিটা ঠিক রাখতে গিয়ে আজকে 12 বছর হয়ে গেছে, এক যুগ পের হয়ে গেছে, আজও পর্যন্ত আপনার ওই বাগান থেকে আমি একটা ফল মুখে দিয়া দেখি নাই, তিতা নাকি চুকা না মিষ্টি। মনিব আবার বলেন, যেহেতু 12 বছর হয়ে গেছে আপনার বাগান থেকে একটা ফল আমি খেলাম না, একটা ফল আমি মুখে দিয়া দেখলাম না, এটা কি টক নাকি মিষ্টি? বলেন মালিক, আপনার আমানত রক্ষা করতে গিয়ে একটা ফল আমি মুখে দেই নাই 12 বছরে। এবার বলেন কি করে বলবো কোন ফলটা মিঠা আর কোনটা চুকা?